নমস্কার, সালাম, সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে দোয়ায় আমি মোটামুটি ভালো আছি, কিন্তু বাবার শরীরটা স্বাভাবিকের সাথে একটু খারাপ। গতকাল থেকেই এই অবস্থা আর কি। গত রাতে একটু ভালো ছিল, সকাল থেকে আবার একটু মন মরা। তো আসলে যেটা বোঝা যায় আর কি, যে বাবার সাথে সবসময় বসে একটু গল্প করলে, তার সঙ্গ দিলে তার মনটা ভালো থাকে এবং সে বেটার ফিল করে। কিন্তু এটা সবসময় তো দেওয়া সম্ভব হয় না। আমার নানান দিকে দূরে দূরে পারতে হয়, কাজ করতে হয় প্রাইভেটে, আবার মাঝে মাঝে মির্জাপুর যেতে হয়। তো এই সময়টুকু সে খুব খারাপ অনুভব করে আর কি, শূন্যতা অনুভব করে। আর এই দুর্বলতাটাই তার প্রধানই হয়ে দাঁড়িয়েছে, নিঃসঙ্গতা যেটাকে বলে আর কি। তেমনি যখন আমরা সবাই বসে গল্প করি, আমি বাচ্চা ভাই বাবা, তখন ভালোই মনে হয় যে না, ঠিক আছে, ফিট। আবার যখন একা একা থাকে তখন এই সমস্যাগুলো দেখা যায়। যাই হোক, এখন মির্জাপুর যাব। আজকে মির্জাপুরের হাট, অনেকদিন ধরে মির্জাপুর যাওয়া হয় না, অনেক সদয় বাকি রয়ে গেছে। তো চলেন মির্জাপুর। তো আমি মির্জাপুরকে তো দেরি করে না, জানিনি, যে কটা কাজ থাকে তড়িৎ করে যথাসম্ভব তাড়াতাড়ি চলে আসার চেষ্টা করি। আজকেও তাই করবো। তো বাচ্চা ভাইকে নিয়ে যাওয়ার ইচ্ছা ছিল, তো বাবার শরীরটা তো খুব একটা ভালো নয়, যেন বাচ্চা ভাইকে বললাম যে আপনি থাকেন, আমি তাড়াতাড়ি ঘুরে আসি। কারণ দুজনে এক জায়গায় গল্প করলে মনে করেন দুজনের সময় কেটে যাবে। হ্যাঁ, বসে গল্প করেন বাবার সাথে। বাচ্চা ভাই রান্না বান্নার কাজে ব্যস্ত। তাহলে আমি আসি গে বাবা, দেরি করুন না। তোমার তো পান টান আছি, তাই না? কালকে পান আনছি, আর অ্যাক্সিডেন্ট রাখবো না, দেরি করবো না, যাবো আসবো। যে আনার ভাই আছে, বাচ্চা ভাই নিয়ে গেলাম না, তোমার সাথে গল্প করবো না। পুঞ্জিকে পরে দেখে কিনো এসব পুঞ্জিকে কেনার সময় পাবো না। আমি আপনার যাওয়ার আগে এসে করবো। আচ্ছা, চললাম মির্জাপুর। বাচ্চু ভাই, তাহলে আসি গিয়া, মির্জাপুর থেকে আসি গিয়া। হ্যাঁ, হ্যাঁ, না, অসুস্থ আছে, আপনারা তো আসেনি, দুইজন আছেন, আনার ভাই আছে, আপনি আছেন, একটু গল্প টল্প করলি তার সময় কেটে যাবো গা। আমি 2 ঘন্টার মধ্যে চলে আসবো। আচ্ছা, মির্জাপুর যাবেন না কাকা? আজকে আর সাথে যাওয়ার মতো কেউ নাই, একাই যাচ্ছি। দেখি কত তাড়াতাড়ি আসতে পারি। আলুতে মিঠু লাভ করছি না, পাইবে নাকি মুরগি নাকি? হ্যালো, এটা কার মুরগি? কার মুরগি? আপনি দেশি? দেশি শেষ দিছে তো। না, 12:30
কাস্টমার দুটো কত? দুটো কত? 1500। ভালো চারটা কত? কত হইলে বিক্রি ওটা কত হইলে? 1000 টাকা দেয়। হ্যাঁ ছোট তো একবার ছোট তো দেবেন না চারটা? মুরগি চারটা কত লেগে রাখো একদম দাও। কত 1100 দাম। ভাই কোন দেশে সারা মোরগ কেমন একটা কত কোনটা নেবে? লালটা 650 টাকা কত দেবে? 500 নিচে 500 টাকা দেয় কেন? 500 টাকা না। হ্যাঁ 500 টাকা না। 500 দুইটা কত দাও? মুরগটা কত? আপনি কত? 1100 কম কি? হ্যাঁ মুরগ কত এটা? এটা 600 টাকা দেবো। 600 হয় না? কত হলে দেবেন? কত হলে একদম দাম দুটোর মধ্যে চলো না। মুরগ এটা কত? এটা 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 কত? কত কমে কম হ্যাঁ 650। দুটো কত দেবে? হ্যাঁ বাটা আমার কাছে দিয়ে তো লাগবে না। পাবদা কত? পাবদা 400 টাকা। তারপরে আপনি নেবেন ইদার পাবদা আধা কেজি দেন। চলে আসলাম মির্জাপুর থেকে।
খুব গরম। দেরি করিনি কোথাও, একদম দ্রুত গতিতে চলে আসছে। মুরগি কিনতে একটু সময় লাগছে, তারপর বাজার ভিতরে ঢুকছি, আবার মুরগির কিছু ওষুধ কিনলাম, কৃমির ওষুধ, আর হালকা কিছু বাজার করে ব্যাস রিক্সা নিয়ে চলে আসছে। কারণ হচ্ছে বাবার শরীর খুব একটা ভালো না, তাই যত পারা যায় তাড়াতাড়ি সম্ভব কাজ সেরে চলে আসছে। 2টা মুরগ, 4টা মুরগি। মুরগি 4টে, আরটা কই? 1 2 3, নিচে একটা, 4, তাই তো কই? 4টে দেখা গেছে আমাকে। এগুলো পানি খাওয়ানোর ব্যবস্থা করতে হবে, বুঝছেন? এই যে আজকে নিয়ে আসলাম মুরগি মির্জাপুর থেকে, 6টা। 6টা ওই একই রকম রেট। এই যে ছোটো 4টে নিচে 1200 টাকা, আর এই 2টা নিচে হলো আপনার, এই 2টাও 1200, বুঝছেন? মোরগ 2টা। আর বড় মোরগ কিনতে গেলে 1100, 1000 উপরে যেতে হবে। তো বড় মোরগ তার খাওয়াইলে বড় হবে না নাকি? ওটা তো বড় হয়েছেই, এই জন্য ভাবলাম যে মিডিয়াম সাইজের মোরগ নিয়ে যাই। আজকে রান্না হচ্ছে মসুর ডাল রান্না করা হয়েছে, ভাত রান্না করা হয়েছে। এখন হচ্ছে এই আলু ডাটা, এই দিয়ে পাবদা মাছ দিয়ে একটা ঝোল করব। দেখি খুলে যাবে রান্না বান্না হচ্ছে, খাওয়া দাওয়া করে যান। গাছের বড়টার দাম আছে মুরগে, মুরগি প্রায় 450-700 টাকা ধরে। আর মুরগ 1000 টাকার উপরে। দাম মশলা দিয়ে দিই। মাছ দিয়ে দিই।
মাছটা বুঝলাম না, তাজা মাছ আনছি তারপরে মাছটা বুঝলাম না। আমরা না বুঝলাম আমরা মাছ নরম হ্যাঁ নরম পেঁয়াজটা বুঝলাম ওখানে কত না হ্যাঁ সব মাছের কত ডিম হ্যাঁ ডিম আছে, ডিম থাকলে মাছ নরম হয়ে যাবে ডিম আছে, মাছের পেটে ডিম আছে, এই জন্য নরম। এই জন্য এই সব মাছ নরম কোনো মাছ মজা হয়ে যাবে ওই দিবার তাহলে তো ক্যালেন্ডার করো না কি জানি তরকারি হয়ে গেছে। দুধ দেয় আমাকে ভালো একটা পাত্রী নিয়ে আসেন। হ্যাঁ ও 2,000 মানুষ দেবে একদিন, ওরা আপনি ডেলি দেবেন, কিন্তু যা আমি ঘর সংসার করবো। পছন্দ হয়েছে আর আসি হুম হ্যাঁ 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 দূরে দিকে দিব না দুইটা নেই খালি বাপে চাকরি করে একটা বিয়া দিতে খোলা সিঙ্গাপুর থাকে হুম ওই ওটা সিঙ্গাপুর কাছে বেশি দিন দূরে দিন না খাওয়া দাওয়া করেন ভাই? না খাইছে আর খাই যে করার দক্ষিণ মোড়া পছন্দ হয় তা একটু বাড়ি করে ভালো আর ওটা মেয়ে পছন্দ মেয়ে পছন্দ হলে বিয়ে নিয়ে আসেন, বাড়ি করে ওটা কোনো বিষয় না। হ্যাঁ ওটা মেয়ে পছন্দ হচ্ছে হ্যাঁ মেয়ে পছন্দ বাড়ি ঘরও ভালো হয় হ্যাঁ কয় মেয়ে পড়ানো আর হাতে বাসা বাড়ি সহ্য মেয়ে হাতটা হলো নগের নাগাদ শিখুন খাড়া কালা ওই ইয়ে রোগ নাগাদ ভক্তর রোগ নাগাদ প্রচুর খেলে আমরা পাত্তা মাছের তরকারি খারাপ লাগে না ভাই? মাছ কিন্তু বেশি ব্যাংকে আনাইতো বাংসের কিছু করার নাই, মানে বুঝলাম না। মাছ কিন্তু যখন কিনছে তখন তাজা, বুঝছেন, একদম তাজা। অনেক ডিম হয়েছে মাছ ডিম আছে আবার মাছে। মাছ ভেঙে গেল মাছ নরম হয়েছে এখন কোনো সবজি ভালো না, ডাটাই ভালো লাগে, বুঝছেন। না 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 ভালো রান্না এটা তুমি জানো না না হলে করলা ভাজি। করলা ভালো আম তাহলে ওর কাছে আঠাও নাই না ঠিক আছে, ওর কাছে দেখি না কিছুদিন আগে দেখছিলাম আছে, জ্বরের পরে কমে গেছে। আমাকে ছোট ছোট 3-4টা গাছ বানাই খুব বলেছে এই যে গাছে তো অনেক আম আছে, এই যে গাছে এখন আছে, যা আছে মোটামুটি চলব না জ্বরে। হ্যাঁ তারপর বলি কালা হয়ে গেল তারপরও কিছু আসা দেখতে পড়ে গেছে বলে সুখে 10-20 টান থাকলে না থেকে আছে হয়ে গেল নো এই যে আপনারা খাওয়া দাওয়া করেন, আমরা খাওয়া দাওয়া করতেছি। আমাদের আজকে একটু দেরি হয়ে গেছে, শুক্রবার তো আমি অতটা করে নাই, বাজারে গেছিলাম শুক্রবার, আবার বিকেলে প্রাইভেট নাই, তারা করা গেছে নাই, দিনের শেষ থেকে রান্না করছি তো খাইতেছি। বাবাকে মাছ খেলে বললাম কিছু খাওয়ার জন্য, বিস্কুটের ছুটি গেলো, বাবা খাই না আবার ভাত খাবো। মুরগিগুলো এনে ছেড়ে দেওয়া হয়েছে, কি অবস্থায় আছে দেখি। জায়গাটা সুন্দর হয়েছে, একদম আলো বাতাস সব সময় পাই। সব ভিতরে ঢুকছে।
টোটাল মুরগি হলো মোরা মুরগি মিলে হচ্ছে আগে কিনছিলাম 11টা আর আজকে আনলাম 6টা। 11 6 17টা 17টা হয়েছে। এখন বিকালের শুরু। তো আজকে দিনটা মোটামুটি ভালোই গেল, সারাদিনই একইভাবে রোদ গেছে। তো মাঝে মাঝে একটু বৃষ্টি হলে ভালো লাগে। আশা করছিলাম যে আজকে হয়তো একটু বৃষ্টি হবে, গতকালকে হালকা বৃষ্টি হয়েছে, তো সেটা পর্যাপ্ত পরিমাণে না। দেখা যাক রাতে কি হয়, ঝড় না হলে হলো, বৃষ্টি যত হোক সমস্যা নেই। তো আজকে মোটামুটি যে কাজগুলো টার্গেট নিয়েছিলাম মোটামুটি করা হয়েছে। ভিডিও আর লম্বা করবো না, অনেক সময় ধরে আপনারা আমাদের সাথে আছেন, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আপনি ভালো থাকেন, সুন্দর থাকেন, সুস্থ থাকেন আর আমাদের পাশে থাকেন।